হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টপ 30 মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্নগুলো পুরোপুরি আমরা সায়েন্স থেকে নিয়ে এসেছি। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে, সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, উদ্ভিদবিদ্যায় যে শাখায় ছত্রাক নিয়ে অধ্যয়ন করা হয় তাকে কি বলা হয়? উদ্ভিদবিদ্যায় যে শাখায় ছত্রাক নিয়ে অধ্যয়ন করা হয় তাকে কি বলা হয়? চারটি অপশন রয়েছে, কি হবে সঠিক উত্তর? প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মাইকোলজি বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাইকোলজি বলা হয় উদ্ভিদবিদ্যায় যে শাখায় ছত্রাক নিয়ে অধ্যয়ন করা হয়, অর্থাৎ ছত্রাক সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি বলা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে ফাইকোলজি কাকে বলা হয়? শৈবাল সম্বন্ধিত বিদ্যা, শৈবাল সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় ফাইকোলজি, এবং মাইকোলজি বলা হয় ছত্রাক সম্বন্ধিত বিদ্যাকে। ফটাফট উত্তর দাও। সঠিক উত্তর 2 নম্বর, গ্যাসের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? চারটি অপশন রয়েছে, কি হবে সঠিক উত্তর? হাইগ্রোমিটার, ম্যানোমিটার, ব্যামোমিটার এবং অল্টিমিটার। রাইট উত্তর হয়ে যাবে অপশন বি। রাইট উত্তর কি হবে? ম্যানোমিটার। রাইট উত্তর হয়ে যাবে ম্যানোমিটার হয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ম্যানোমিটার যন্ত্র। থার্মোমিটার যন্ত্রের তাপমাত্রা পরিমাপ করা হয়। ব্যারোমিটারের কথা যদি বলা হয়, এখানে কি করা হয়? বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়। ম্যানোমিটার বললাম গ্যাসের চাপ, এবং ল্যাক্টোমিটার দুধের পরিমাণ নির্ণয় করা হয় ল্যাক্টোমিটার যন্ত্রে। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলেছে, ইনসুলিনের অভাবে শরীরে কোন রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। ইনসুলিন হরমোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এবং এটি রক্তে গ্লুকোজ বা শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে লিউয়েনহক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাছাড়াও তোমরা মনে রাখবে অ্যান্টনি ভ্যান লিউয়েনহককে অণুবীক্ষণ বা অণুজীববিদ্যার জনক বলা হয়। ওকে, ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয় লিউয়েনহককে। ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে তিনি প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেছিলেন সর্বপ্রথম। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সোডিয়ামকে জলে ফেললে কোন গ্যাস নির্গত হয়? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইচ দ্বারা প্রকাশ করা হয় হাইড্রোজেন গ্যাসকে। এবং অক্সিজেনের কথা যদি বলা হয়, ও চিহ্ন বা O2 দ্বারা প্রকাশ করা হয়। নাইট্রোজেনকে N দ্বারা প্রকাশ করা হয়। হিলিয়ামকে H দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কোষে রাইবোজোমের অনুপস্থিতিতে কোন কাজটি সম্পন্ন হবে না? এখানে বলেছে কোন কাজটি সম্পন্ন হবে না রাইবোজোমের অনুপস্থিতিতে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রোটিন সংশ্লেষণ। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ এটি প্রোটিন তৈরি করার একটি প্রধান কাজ করে, তাই সংশ্লেষ হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন, গ্রেগর মেন্ডেল কিসের জন্য বিখ্যাত? গ্রেগর জোহান মেন্ডেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বংশগতি বা জিন তত্ত্বের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে মেন্ডেল মটরশুঁটি গাছের উপর গবেষণা করে বংশগতির সূত্রগুলি আবিষ্কার করেছিলেন, তাকে বংশগতি বিদ্যার জনকও বলা হয়। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকা RBCর আর কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এরিথ্রোসাইট নামে পরিচিত।
লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে কত? 120 দিন হচ্ছে গড় আয়ু, এবং এটি অস্থি মজ্জা তৈরি করে। কি তৈরি করে? অস্থি মজ্জা তৈরি করে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, এনিমোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়। আবহাওয়া দপ্তরে ঝড়ের পূর্বাভাস বা বাতাসের দিক নির্ণয়ে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, শরীরে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন অর্থাৎ লোহা, হিমোগ্লোবিন অর্থাৎ লোহা থাকে, যার কারণে রক্তের রং হয় লাল। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি কোনটির? সঠিক উত্তর হয়ে যাবে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য খুব কম এবং শক্তি খুব বেশি, তাই এটি মোটা ধাতব পাতের ভেদ করতে সক্ষম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হলো শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, পাতার প্রধান দুটি কাজ কি কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাষ্পমোচন এবং সালোক সংশ্লেষণ পাতার প্রধান দুইটি কাজ। পাতায় যে পত্ররন্ধ্র থাকে সেখানে বাষ্পমোচনে সাহায্য করে এবং ক্লোরোফিল খাদ্য তৈরি করতে সাহায্য করে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, গবেষণাগারে সর্বপ্রথম ডিএনএ সংশ্লেষণ কে করেছিলেন? ডিএনএর ফুল ফর্ম মনে রাখবে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে হরগোবিন্দ খুরানা, অপশন বি, সর্বপ্রথম ডিএনএ সংশ্লেষণ করেছিলেন তিনি। হরগোবিন্দ খুরানা একজন ভারতীয় বংশোদ্ভূত যে বিজ্ঞানী ছিলেন, যিনি জেনেটিক কোড নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনের সময় কি ঘটে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে পাতা থেকে বাষ্পকারী জল নির্গত হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাষ্পমোচন গাছকে অতিরিক্ত গরম করায় বা গরম হওয়ার কারণে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছকে মাটি থেকে জল শোষণে সাহায্য করে বা চোষণ টানের মাধ্যমে এটি ঘটে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি মাইটোকন্ড্রিয়ার কাজ করা বন্ধ করে দেয় তবে কোষের কোন কাজটি হবে? মাইটোকন্ড্রিয়া কাজ করা যদি বন্ধ করে দেয় তাহলে বলছে কোষের কোন কাজটি হবে না। কোন কাজটি বলছে এখানে হবে না? তো খাদ্যের জারণ হবে না এখানে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, এবং মনে রাখবে কারণ এখানে এডিনোসিন ট্রাইফসফেট এখানে উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন রশ্মিকে শোষণ করে নেয়? কোন রশ্মিকে শোষণ করে নেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অতিবেগুনি রশ্মি। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, যা ত্বকের ক্যান্সারের একটি অন্যতম কারণ। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে রেনে লিনেক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রেনে লিনেক আবিষ্কার করেন স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ কি কাজে ব্যবহৃত হয়? এটি হচ্ছে হৃদস্পন্দন বা ফুসফুসের শব্দ শোনার জন্য ডাক্তাররা এটি সাধারণত ব্যবহার করে থাকেন। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, মানুষের চোখে রেটিনাতে যে প্রতিবিম্ব তৈরি হয় তা কেমন প্রকৃতির? সঠিক উত্তর হয়ে যাবে বাস্তব ও উল্টো প্রকৃতির। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি রেটিনায় উল্টো ছবি তৈরি হয়, আমাদের মস্তিষ্ক সেটাকে সোজা করে আমাদের দেয়। এটাই হচ্ছে মানুষের রেটিনার প্রতিবিম্ব তৈরি করে। তা কেমন প্রকৃতির? বাস্তব এবং উল্টা প্রকৃতির প্রতিবিম্ব রেটিনাটি। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন,
উড়োজাহাজ কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাইট ব্রাদার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1903 সালে তারা প্রথম সফল বিমান উড়ানো শুরু করেছিলেন রাইট ব্রাদার 1903 সালে। 22 নম্বর প্রশ্ন, মানবদের ব্লাড ব্যাংক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্লীহাকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্লীহা জরুরি অবস্থার জন্য রক্ত সঞ্চয় করে রাখে এবং মৃত লোহিত রক্তকণিকাগুলিকে ধ্বংস করে, তাই একে আরবিসির কবরখানা বলা হয়। আরবিসির কবরখানা কাকে বলা হয়? প্লীহাকে বলা হয়। 23 নম্বর প্রশ্ন হলো আলোকবর্ষ অর্থাৎ লাইট ইয়ার কিসের একক? সঠিক উত্তর হয়ে যাবে দূরত্বের একক। অপশন বি সঠিক উত্তর। এক বছরে আলো যতটা পথ অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলা হয়। এক বছরে যতটা আলো অতিক্রম করে বা এক বছরে আলো যতটা পথ অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয় এবং এক আলোকবর্ষ বা লাইট ইয়ার সমান তোমরা মনে রাখবে 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিটি বার্ধক্যকালে লুপ্ত হয়ে যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থাইমাস গ্রন্থিটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থাইমাস গ্রন্থি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এটি ছোট্ট হতে থাকে এবং শেষে লুপ্ত প্রায় হয়ে যায়। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, মানুষের চোখ কত মেগাপিক্সেল হয়? সঠিক উত্তর হয়ে যাবে 576 মেগাপিক্সেল হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি তাত্ত্বিক হিসাবে ব্যবহৃত হয়। মানুষের চোখ কোনো ডিজিটাল ক্যামেরা নয়, তবে এটি মস্তিষ্কের ভিজুয়াল যে প্রসেসিং সেই ক্ষমতাকে মেগাপিক্সেলের সাথে তুলনা করা হয়েছে, তাই এই সংখ্যাটিকে আমরা একটি কাল্পনিক হিসাবে ব্যবহার করি। তোমাদের পরীক্ষাতে আসতে পারে কত মেগাপিক্সেল হতে পারে? 576 মেগাপিক্সেল হতে পারে। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, মহিলাদের সেক্স হরমোনকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট্রোজেন বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে টেস্টোস্টেরন যে হরমোন, এটি হচ্ছে পুরুষ হরমোন। এটি হচ্ছে পুরুষদের সেক্স হরমোন আর মহিলাদের হচ্ছে প্রোজেস্টেরন। এই দুইটি পয়েন্ট তোমরা মনে রাখবে। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেটা তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। শরীরে হিমোগ্লোবিনের কাজ কি? এটা তোমাদের টেস্ট রইল। 4টি অপশন রয়েছে: খাদ্য পরিপাক করা, মলত্যাগ করা, অক্সিজেন পরিবহন করা এবং রক্ত তৈরি করা। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও। এবং তোমরা 27টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।